জল কি বাংলাদেশ থেকে আসবে না? পিছনে যাও। একদমই নিম্নমানের কাজ, কোনো রড নাই। এটা হচ্ছে 3 সুতের মানে 5 সুতের রড আর কি, যেগুলো ইয়েতেও হয় না। হ্যাঁ, এখান থেকে তুলে এখান থেকে ডিজাইন কি দাদা, এটা তো আমাদেরকে কাউকে জানায়নি। ইঞ্জিনিয়ার আসছে, কোনোদিন দেখিনি, এখন দেখছি যে ভাঙার পরে ডেলি আসছে, ওই পরে আসতো, ঠান্ডা ঘরে ঢুকতো, যা করার করতো করে বাড়াইতো। এখান থেকে মজা আছে, রডের হালত খুব খারাপ। ওই পার দিয়ে এসে রডগুলোকে ছবি ছবি তুলে নিয়ে রডটা তো গিয়ে না ওই পার দিয়ে সৌরভ কোথায় রে সৌরভ? জল কি ভিতরে এদিক দিয়ে ভেঙে ঢুকে তারপরে সমস্ত পরেই কাজটা এর মধ্যে শুরু হলো। গোটা পাড়া থেকে আমরা পিটিশন করেছিলাম, ওটা সেটা জমা দেওয়া হয়েছিল। তারপরে যে পুরো যখন শুকনো থাকলো তখন সবাই পালিয়ে চলে গেল, কেউ কাজ করলো না। এই দোষটি আসার পাশে জল যখন বাড়ে তখন কাজ দেখাতে চলে আসে। তবু আমাদের গ্রামবাসীদের চিঠি যখন এলো, কাজ আগে শুরু হয়েছিল তারপরে ওরা পালালো। হ্যাঁ 2 মাস তো শুকনো নদী আমরা হেঁটে পার হলো সবাই, তখন একটা লোক নেই। তারপরে আমরা চিঠিপত্র জমা দিলাম যখন সমস্ত জায়গায়, তারপরে এসে কাজ হতো। হ্যাঁ, এই গড়বড় মাঝখানে কাজ বন্ধ করে দিচ্ছিল। ড্যামটা যখন হলো আমাদেরকে প্রচুর মিথ্যে কথা বলা হয়েছিল, ফুট ব্রিজ হবে, আপনারা হেঁটে যেতে পারবেন। তখন ভাবলাম আমাদের এত দুর্যোগ, নৌকো আমাদের চলে না, আমরা হেঁটে যেতে পারবো। আমরা তো জানি যে এটা একটা এত খতরনাক জিনিস, আর এভাবে তৈরি হলো। কোনো কাজ এখানে ভালো হয়, কারণ আমরা ঘাটে বলেই আমরা